শুধুমাত্র ঘরে থাকা কাঁচা আলু দিয়ে খুবই অল্প সময়ে আজকে আমি তৈরি করব একেবারেই দোকানের মতো মুচমুচে ফ্রেশ ফ্রাই। আর এই ফ্রেশ ফ্রাইটা কিন্তু একেবারে ফ্রিজেও রাখতে হবে না, আর সিদ্ধ করার কোনো রকম ঝামেলা থাকবে না, অনেকক্ষণ পর্যন্ত থাকবে একেবারে মুচমুচে। আসুন কিভাবে করেছি দেখা যাক। এখানে আমি বড় সাইজের দুটি আলুকে আগে থেকে ছিলে ধুয়ে পরিষ্কার করে লম্বা করে কেটে নিয়েছি, আর আপনারা দেখেই বুঝে নেবেন কিভাবে কেটেছি। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে আলু গায়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এতে করে আলু থেকে এক্সট্রা একটা পানি চলে আসবে। ফিরে আসলাম 10 মিনিট পর, আর দেখুন আলু থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন এই আলুগুলোকে আমি আরেকটি বাটিতে তুলে নেব। এতে করে আলুগুলোকে আর এক্সট্রাভাবে কোনো লবণ বা সিদ্ধ করার ঝামেলা করতে হবে না। আলুগুলোকে একটি বাটিতে খুব ভালো করে তুলে নিয়ে এক্সট্রা পানিটাকে আমি ফেলে দেব। এখন এই আলুতে আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ মতো শুকনো চালের গুঁড়া দিয়েছি। এখন খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর আলুটা একেবারে শুকনো হবে। আর দেখতেই পাচ্ছেন আলুটা কিভাবে মাখিয়েছি। এখন আমি এটা ভাজতে চলে যাব। সেজন্য একটি কড়াইতে আমি পরিমাণ মতো রান্নার তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন যে আলুগুলো মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে অনেকটা তেল দিয়েছি, সেজন্য এখানে সবগুলো আলু দিয়ে দিয়েছি। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে এই আলুগুলোকে ফ্রাই করে নিতে হবে। খুবই অল্প সময়ে একেবারে রেস্টুরেন্ট বা দোকানের মতো এই ফিশ ফ্রাইটা আপনারা ঘরেই তৈরি করে ফেলতে পারেন। এই আলুগুলোকে কিন্তু সিদ্ধও করতে হবে না, আবার সিদ্ধ করে নর্মাল ফ্রিজেও রাখতে হবে না। এই পদ্ধতিতে আলুগুলো ভাজলে থাকবে একেবারেই মুচমুচে। এখন এই আলুগুলোকে আমি 20 মিনিটের মতো এভাবেই লেড়ে চেড়ে মুচমুচে কালার করে নেব। আর দেখতেই পাচ্ছেন আলুগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আলুগুলো কতটা মুচমুচে হয়েছে, একটা আলুও কিন্তু ভেঙে যায়নি। এভাবে করে সবগুলো আলুকেই আমি মুচমুচে করে নামিয়ে নেব। খুবই অল্প সময়ে কিন্তু একেবারে এভাবে ঘরে তৈরি ফিশ ফ্রাই যদি তৈরি করে নিয়ে ফেলেন, ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করি আপনাদেরই খুবই ভালো লাগবে। আর এটা সাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করছি, সাউন্ডটা শুনেই বুঝতে পারছেন এই আলুগুলো কতটা মুচমুচে হয়েছে। ঘরে যদি এভাবে ফ্রেশ ফ্রাই তৈরি করা যায় তাহলে আর বাড়তি টাকা দিয়ে দোকান থেকে কিনে আনবো কেন, ঝটপট এভাবেই ঘরে তৈরি করে ফেলতে পারি এই আলুর ফিশ ফ্রাই। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ।